ব্যবধান মাত্র 12 ঘন্টার। তার মধ্যেই কলকাতা ও জেলায় ঘটল 3টি অগ্নিকাণ্ড। কোথাও পুড়ে ছাই হলো গোটা গোডাউন, তো কোথাও ভস্মীভূত হলো বাড়ির একাংশ। গ্রিল ভেঙে বাড়ির বাসিন্দাদের প্রাণ বাঁচালেন প্রতিবেশীরা। রবিবার সকালে সিঁথির কাঠগোলা এলাকার একটি একতলা বাড়িতে আগুন লাগে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণ হয় গ্যাসের সিলিন্ডারে। পুরো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। আমরা রয়েছি সিঁথি থানার অন্তর্গত কাঠগোলায় এবং কাঠগোলা অঞ্চল। সেখানে ইতিমধ্যে একটি বাড়ি, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারা তারাও জল দিয়ে নেভানোর চেষ্টা করছেন। বিশাল একটা বিস্ফোরণ হলো, এরকম একটা আগুনের গোলা ওপর দিকে উঠে গেল। আমরা সঙ্গে সঙ্গে ভয় বাচ্চা টাচ্চা নিয়ে সিলিন্ডার নিয়ে নিচে নেমে চলে আসতে বাধ্য হয়েছি। এখনো 1 ঘন্টা হয়ে গেল, আমরা ভেতরে ঢুকতে ভয় করছে। আগুন লাগার পর প্রতিবেশীরাই উদ্ধার কাজে হাত লাগান। শাবল দিয়ে গ্রিল ভেঙে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির 4 জন সদস্যকে। অদৃষ্ট, আর কিছুই না, সব শেষ। এটা আমি আর কোনোদিন রিকভার করতে পারবো না, হেল্পলেস। দমকলের 2টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। প্রথমে যখন উঠলো অল্প অল্প আগুন, তখনই পুলিশকে ফোন করা হয়েছে। 20-25 মিনিট 30 পর পুলিশ এসছে। ছাদ থেকে দেখতে পাচ্ছি সিলিন্ডার বাস্ট হয়ে গেল। তখন পুলিশ বাইকে করে, সিটি থানা তো আমাদের পাড়া না, ওরা আমার পাড়া প্রতিবেশী, ওরা তো আগে আসবে আমাদের ফোন শুনলে। তাহলে কি ওকে দৌড়ে গিয়ে ওনাকে ডাকতে হবে বলুন তো? অন্যদিকে রবিবার দুপুর 2টো নাগাদ আগুন লাগে রানীগঞ্জের তার বাংলার এক ডেকোরেটরের গোডাউনে। ভয়ঙ্কর লেলিহান শিখা গ্রাস করে গোটা গোডাউনকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন এবং রানীগঞ্জ থানার পুলিশ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভিতরে ছিলাম আমরা গোডাউনের বাইরে এসে দেখি আগুন জ্বলছে। ঠিক 2টো নাগাদ বাইরে থেকে আগুনটা গেছে, উপরে লেগে গেছে। আমরা এসে দেখি এরকম দাউ দাউ করে জ্বলছে। চেয়ার, টেবিল, কার্পেট, বুফে টেবিল, সিংহাসন, পালাতে দেখলাম এখানে আগুন লেগে গেছে। আমরা ছুটে এলাম, থানাকে জানালাম, আইসি সাহেবকে, ফায়ার ব্রিগেডকে। এটা রাত হলে অনেক ক্ষতি হয়ে যেতে, পাশে পালা আছে। শনিবার রাত 2টো নাগাদ আগুন লাগে আলিপুরের বেলভেডিয়ার রোডের একটি ফলের দোকানে। দোকান বন্ধ থাকায় আহত হয়নি কেউ। কোনো ক্ষেত্রেই আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতি দেখছে দমকল। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য, কৌশিক গাতাই, এবিপি আনন্দ। সাতই মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা ও মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। একই সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রেও ওই দিন উপনির্বাচন রয়েছে। তার আগে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে অপসারিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। তার বিরুদ্ধে শাসক দলের হয়ে বাম কর্মী সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে নালিশ জানায় বিরোধীরা। অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করে বিজেপি। অডিও ক্লিপ জমা দিয়ে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে নালিশ জানায়। কমিশনের নির্দেশ, অপসারিত 2 পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনো কাজের দায়িত্ব দিতে হবে। দেবব্রত চক্রবর্তীর জায়গায় হবিবপুর থানার আইসি করা হয়েছে অক্ষয় পালকে। তিনি কোচবিহারের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। এর আগে কলকাতার আনন্দপুর থানার ওসি সুমন দে এবং দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষকে অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো, চেঞ্জ। এই ডিআইজিটাকে চেঞ্জ করো, চেঞ্জ। তৃণমূলের বিরুদ্ধে এটা করো, এটা ইলেকশন কমিশন। হায় রে, কি দুর্ভাগ্য! 3 জনই বিজেপির একদম ওষ্ঠাগত, একেবারে কোলের সন্তান। না আছে চোখ, না আছে মুখ, চোখে দেখে না, কানেও শোনে না। যাদের দিয়ে ইলেকশন ভোট লোটার প্ল্যান করেছিলেন সেই সব ওসি চেঞ্জ হয়ে গেলে মমতা ব্যানার্জির গায়ে ব্যথা লাগছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য চিৎকার করতে শুরু করছেন। এটা সবাই বোঝে যে চোরের মায়ের বড় গলা। ভোট পর্বের মধ্যে এভাবে থানার পুলিশ আধিকারিক বদল ঘিরে তুঙ্গে রাজনীতি। রুমা পাল, রাজীব চৌধুরী, করুণাময় সিংহ, এবিপি আনন্দ।